সাইকেল চুরি হচ্ছে, এখান থেকে আন্ডারগ্রাউন্ড থেকে বাইক চুরি হচ্ছে, এইখানে মসজিদের সামনে থেকেও নিচ্ছে। এই ব্যাপারে এই কিছুক্ষণ আগে এসে জিজ্ঞেস করলাম, বললো যে এটা রেজিস্ট্রার অফিসের দায়িত্ব না। প্রক্টর অফিসে জিজ্ঞেস করলাম, প্রক্টর অফিস বললো যে এটা রেজিস্ট্রারের দায়িত্ব। মানে এখানে একটু আমাদের অসুবিধা হচ্ছে আসলে স্যার, কার কাছে যাবো বা নিরাপত্তাটা কি নিশ্চিত করবে? এখন যে সাইকেলটা নিয়ে আসে আমাদের এখানে কোনো এরকম পার্কিং এর কোনো সুযোগ নেই, তারই দায়িত্ব এটা রাখা। কেমন কথা, এটা প্রতিষ্ঠানে কোনো এরকম পার্কিং নাই যেখানে ছাত্ররা এইগুলো রাখবে। ছাত্রদের অনুমতিও দেওয়া হয় না। এই যে হোন্ডা বা এগুলা, তাহলে স্যার 20,000 শিক্ষার্থী ভাবে যে আসা যাওয়া করছে, তাদের গাড়ি আছে, তো আমরা যদি স্টুডেন্ট বাস আছে না, সাইকেলে চড়ছে, সে বাইকে চড়ছে, এগুলো তাহলে কিভাবে নির্ধারণ হবে? আমাদের তো না প্যানে স্পেস নাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে যে কর্মকর্তারা আছেন বা শিক্ষকরা আছেন, তাদের গাড়িগুলো যে আসে সেই নিরাপত্তা কে নিশ্চিত? তারা নিজেরাই করে, টিচাররা নিজেরাই নিজেদের গাড়ি নিয়ে আসে। অদ্ভুত কথা হলো না স্যার? না, এখানে অলরেডি এই আন্ডারগ্রাউন্ডে যেহেতু রাখা হয়, এখানে একটা রাখা হয় অনলি ইনস্টিটিউটের গাড়ি, কিন্তু এখানে আপনারা রাখেন এগুলা অবৈধ, আনঅফিশিয়াল। কিছু বলি না, অফিশিয়াল করা যায় চাইলে না। না, তাহলে এতগুলো স্টুডেন্টের দায়িত্ব কে নিচ্ছে? স্টুডেন্টের দায়িত্ব আর তার মালিকের দায়িত্ব তো আলাদা জিনিস। স্টুডেন্টের দায়িত্ব তো স্টুডেন্টটা সেই সাইকেল চালিয়ে টিউশনে যাবে, কোথায় যাবে, আপনি এটা ডাজন্ট ম্যাটার। এটা কি প্রশাসনের দায়িত্ব না, আপনি বাইরে দায়িত্ব স্যার। তাহলে এগুলা তাকে আনার জন্য গাড়ির দায়িত্ব আছে, তো তার সে পার্সোনাল ভেহিকল, পার্সোনাল ব্যাগ। তাহলে বাসে করে টিউশনে যাবে সে? হ্যাঁ, টিউশন করাতে যাবে সে, বাসে করে যাবে, সেটা তো তার নিজের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, করতে পারে। ফুল টাইম বাস চালু থাকলে সে টিউশন করতেও যেতে পারবে, অসুবিধা নাই। ফুল টাইম ব্যক্তিগত দায়িত্ব তো বিশ্ববিদ্যালয় হবে না। দায়িত্ব মানে সে তো এখানে পড়তে আসছে, একটা বিশ্ববিদ্যালয়ে তো আবাসনের ব্যবস্থা করে ভাই। সবটি কথা বলেছে, সবটি কথা বলে, আমি সবটি বলছি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের কি দায়িত্ব, আপনি কি খাবেন না খাবেন সেটা কি দায়িত্ব? বিশ্ববিদ্যালয়ে এরিয়ায় যে স্টুডেন্টরা থাকে তাদের নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই দায়িত্ব। আপনি কোথায় আছে লেখা? এটা নিশ্চিত করতে হবে, এটা যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব। কোথায় আছে এখানে? আমার অথরিটি কে? আমার অথরিটিতে এটা লেখা নাই। আমার গার্জিয়ান কে? হ্যাঁ, এই ক্যাম্পাসে ক্যাম্পাসের মধ্যে গার্জিয়ান বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ক্যাম্পাসের বাইরে কোনো একটা অসুবিধা হলে আমি কার কাছে যাব? বিশ্ববিদ্যালয় তো অবশ্যই বিশ্ববিদ্যালয়ের কাছে আসবে। হ্যাঁ, বাইরে চুরি হলে আমি কার কাছে যাব? হ্যাঁ, আমার একটা জিনিস চুরি হলে আমি কার কাছে যাব? চুরি হলে সেটা তো আপনার পার্সোনাল বিলঙ্গিং। পার্সোনাল বিলঙ্গিং ক্যাম্পাসের এই টেরিটরির মধ্যে যে কোনো কিছু চুরি হলে আমি কার কাছে যাব? পার্সোনাল বিলঙ্গিং তার নিজের দায়িত্ব ভাই। এটা আপনি কখনোই বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি না। বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি যদি চুরি হয় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। আমরা চুরি হলে তো তাহলে তো আমার পার্সোনাল ব্যাপার, যেখানেই চুরি হোক আমি জিডি করতে চাই কেন? আমি কেন পুলিশের কাছে যাই? এই সেই পুলিশের কাছে যাবেন। এখানে বিশ্ববিদ্যালয়ের তাহলে দায়িত্ব কি স্যার? বিশ্ববিদ্যালয় তো আপনার লেখাপড়া আছে, আপনার সিকিউরিটির দায়িত্ব হবে এখানে। আপনার বিলঙ্গিং, আমার বিলঙ্গিং এর সিকিউরিটি নেভার। তাহলে এখানে কারো আপনি লিখে দেন, এখানে একটা সাইনবোর্ড লাগান যে এখানে কোনো গাড়ি। আপনি আপনার কনস্টিটিউশন পড়েন গিয়ে সব লেখা আছে। আপনি এখন একটা সাইন, আমি চুপ করে যাব। আপনি যদি এখানে একটা সাইনবোর্ড লাগাতে পারেন যে কোনো গাড়ি রাখা যাবে না, আমি চুপ করে যাব। ওই আন্ডারগ্রাউন্ডের উপরে বড় করে লিখে দিবেন যে এখানে কোনো গাড়ি, এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে আপনি এভাবে বড় করে একটা ব্যানার টাঙিয়ে দেন যে কোনো গাড়ি ছিল না, এখনই লাগান। যদি সবাই এগ্রি করে ব্যাপার, আমি চুপ করে যাব, আমি একটা কথাও বলবো না। অবশ্যই ছিল সেখানে, না এখনই লাগাই। তাহলে আমরা এটা তো ডিরেকশনটা ক্লিয়ার না তো, তাহলে তো ভোগান্তিতে ভুগছে তাহলে স্যার কারা? ছাত্ররা ভোগান্তিতে ছিল এবং যার অর্ডার তারা নিয়েও গেছে ওখান থেকে সাইকেল। কোথায় নি? দুনিয়ার সব গাড়ি ঘোড়া ওখানে আছে স্যার। হ্যাঁ, এখনো অনেক পড়ে আছে, তাদের এটা নাই, তারা নিয়ে গেছে। পৌঁছতে পারছি না, তাহলে এটার দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে। দায়িত্বরত যিনি আছেন তাকে তো নিতে হবে। বললাম তো এটা দায়িত্ব না আমাদের, বিলঙ্গিংস এর দায়িত্ব আমাদের না। হ্যাঁ, এটা বিলঙ্গিং এর ব্যাপার না স্যার। জাস্ট আপনি একটু আন্তরিকভাবে আমার কথা, আমি যথেষ্ট বিনয় নিয়ে বলতে চাই। এই বিষয়ে নোটিশ করা হয়েছিল। হ্যাঁ, ওই দেখছেন নোটিশ করা আছে, সবই হইছে। নোটিশ করা আছে, আপনি দেখেন নাই চোখে? কি নোটিশ? না, নোটিশটা কি এখানে রাখা যাবে না? হ্যাঁ, কোথায় রাখা যাবে? আমি একটা সাইকেল নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবো না? আমি একটা বাইক নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবো না? রাখতে পারবে না, ঢুকতে পারবে, রাখতে পারবে না। তাহলে ঢুকে আমি কি করব? ওটা সেটা তো আপনার বিলঙ্গিংস, আপনি জানেন এটা কি করব। তাহলে এটা একটা ইয়া থাকবে না, নিরাপত্তার বিষয় থাকবে না? আবার সেই কথা আপনি আসেন, আপনি আসতে পারবেন আমার পার্সোনাল ভেহিকলে, কিন্তু এখানে তো পার্কিং এর জায়গা না, আপনি রাখতে পারবেন না। তো তাহলে প্রতিষ্ঠানগুলো পার্কিং এর জায়গা করে কেন? কোথায় করছে?
সব প্রতিষ্ঠানে তো পার্কিং এ যায়, যে কোনো অফিস আদালতে পার্কিং এর ব্যবস্থা থাকে। কোথায় আছে আপনি কেন দেখেন? কোথায় নাই আপনি দেখান? দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথায় আছে? কেন নাই পার্কিং এর ব্যবস্থা নেই? ঢাকা বিশ্ববিদ্যালয় দেখান আছে স্টুডেন্টদের জন্য। হ্যাঁ কোথায়? সাইকেল পার্কিং আছে না? হ্যাঁ আছে না? কেন থাকবে না স্যার? প্রত্যেকটা প্রতিষ্ঠানে না থাকলে তো ওদেরকেও ধরবো আমরা। কেন থাকবে না স্যার? সেটা আগে দেখে আসেন। আচ্ছা কেন থাকবে না স্যার? এটা একটা আবার সাধারণ আন্দাজে বিষয় কথা না। বলবেন না, আন্দাজে কথা বলবেন না। স্যার এটা একটা সাধারণ বিষয় না, একটা ছোট্ট চাওয়া যে এখানে গাড়িটা এসে রাখবে সে। এই ছেলেটি সে শুধু নিজে এখানে রোজগার করে খায় না, তাকে বাসায় টাকা আরে পাঠায়। ভাই আবার রোজগারের কথা এখানে রোজগার কি দেখবেন না? আপনার একটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট কি? একটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট আপনি এখানে লেখাপড়া করতে এসেছেন, রোজগার করতে এসেছেন। কনসেপ্ট কি? একটা এই বিশ্ববিদ্যালয় ব্যাপারটা দাও। না না এই কথা ঠিক আছে আমরা বলবো একটু এখানে আপনি লেখাপড়া করতে এসেছেন, রোজগার করতে আসছেন। মানে আমাদের দুই পক্ষেরই হ্যাঁ? হতে পারে ঠিক আছে কিভাবে করব লেখাপড়া? স্যার কিভাবে করবেন? আমি লেখাপড়াটা এখানে কিভাবে সেটা করব? আপনি চাইতে আপনি আমি বাবা টাকা আমাকে টাকা খাওয়ার আপনি একটা বাবা আমাকে জিজ্ঞাসা করুন। আপনার কেন বাবা আমাকে জিজ্ঞেস এখানে করেন? আসেন লেখাপড়া করতে। পাবলিক বিশ্ববিদ্যালয় আমি কেন পড়তে আসছি? পাবলিক বিশ্ববিদ্যালয় আমি কেন পড়তে আসছি? ওর কথা অনেক শুনছি। আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে এখন তো আমাদের লিমিটেশন আছে এই আমি তো সুন্দর করে বলেছি, আপনি তো শুনেন উড়িয়ে শুনেন দিলেন। আমাদের তো লিমিটেশন আছে আপনি উড়িয়ে দিলেন না কথাটা। উড়িয়ে দিলাম কেন? কথাটা উড়িয়ে দিলেন কথা না। এক জায়গায় থাকবে। আমার সাথে অন্তত ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী একমত হবে যে এখানে এই জিনিসটা রাখার নিরাপত্তার দায়িত্ব প্রশাসন নিবে। আপনি বলছেন যে এটা কোনো আপনি ব্যাপারই না। সেটা বললাম অ্যাপ্লিকেশন দিয়ে দেন যেতে। বললেন তো অ্যাপ্লিকেশন তো আপনি বললেন যে এটা ব্যক্তিগত বিলঙ্গিং, ব্যক্তিগত আবার ব্যাপার। কথা বলতে আসেন কেন আপনি? ওখানে অ্যাপ্লিকেশন দিবেন, ওটা অনুমোদন হবে, তারপরে আপনি দেখেন কি হয় না। আপনি এখানে আবার কথা বলতে আসছেন, আবার বলেন আমার ইয়া দেখতে হবে, বাথরুমের ব্যবস্থা করে দিতে হবে। এখানে আসছেন লেখাপড়া করতে। হ্যাঁ বাথরুমের ব্যবস্থা তো আলাদা জিনিস। তো আমি সেখানে এখানে আপনারা বাথরুমের ব্যবস্থা করে? আমি যে এখানে গ্রাম থেকে এসে থাকি, এখানে আমি চলবো কিভাবে? হ্যাঁ সেটা আপনার আগে দরকার ছিল না। আপনি গ্রামে হ্যাঁ, স্কুলে সেটা কি ওখানে কিভাবে? নাই। এখানে ওখানে চাষা স্কুল কলেজ নাই। একজন কিভাবে পড়বে? হ্যাঁ ওখানে স্কুল কলেজ নাই, ওখানে ভর্তি হতেন। এত আপনি এটা পাবলিকলি বলেন। হ্যাঁ পাবলিক এই বক্তব্যটা এখন আপনি পাবলিক পাবলিকলি বলবেন। দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে থাকা একজন ব্যক্তি কি হিসেবে আপনার কাছ থেকে আমি এটা আশা ব্যবস্থা করতে করা? পারি। জি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা, এখানে বাথরুমের ব্যবস্থা করা? হাত রুটির ব্যবস্থার কথা বলা হাত রুটির ব্যবস্থা তাও কথা কি বলা বলছে? ঠিক আছে ও কি বলছে ঠিক না তো? ভেহিকল নিয়ে বা যে কোনো যানবাহন না, না, ও কি বলছে? ইউনিভার্সিটিতে আসবো আবার আপনি বলেন। ঠিক আছে সেগুলোর তো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমাদের আরে ভাই সেগুলো তো ওকে বলা হয়েছে যে আপনি অ্যাপ্লিকেশন দিয়ে যান, এটা আমরা ফাইলিং করব। তারপরে আবার সে আসছে কি জন্য? অ্যাপ্লিকেশন তো হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ে পাশে এত চুরি চামারি হয় তো এটার ব্যবস্থা সেদিন আপনারা ছাত্ররা কি একটা চোরকে ধরে নিয়ে আসছে, সে নাকি ক্ষতিপূরণ এটা দিবে। এইটা কেন ব্যবস্থা ছাত্ররা কেন করবে এই কাজ? ছাত্ররা তাহলে ছাত্ররা যদি এভাবে কমপ্লেইন দিয়ে গেছে এখানে ছাত্র যে দিয়েছে। আমার এখানে এটা চুরি হয়েছে, হ্যাঁ। কোনো কমপ্লেইন আছে এখানে? অনেকেই কমপ্লেইন করছে। কোথায় অনেকে? আইনভাবে না করলে মৌখিকভাবে আই হাটেন না এখানে কোনো কমপ্লেইন দিয়ে গেছে? বাইকনের একটা কমপ্লেইন যে আমার এই চুরি গেছে এখানে। এর আগে 3-4টা সাইকেল চুরি হওয়ার ঘটনার হ্যাঁ অনেক কোথায় অভিযোগ দিয়ে গেছে কমপ্লেইন দেখান না। রেজিস্ট্রার প্রক্টর স্যারের কাছে আছে হ্যাঁ তো সেখানে আমাদের তো কিছু আসেই নাই। আমার একটা জিনিস চুরি হয়ে গেছে, আপনি তো অন্তত একটা আপনি লিখিত সমবেদনা দেন তো জানাতে ভাই। পারেন। একটা তো সমবেদনা হয়েছে, জানাতে আপনার পারেন। কথা হয়েছে? না আপনি সমবেদনা জানাতে সমাজ পারেন কথা কিনা? বললাম তো ভাই দিয়ে যান। আর কি এটা কথা- আপনি তো ওখানে দিয়ে আসছেন, তার মানে আমার চার্জ করছেন আপনার বাথরুম যে আমি এখানে ব্যবস্থা করব। আমি ভাতৃজির কথা বলছি না। তা কেন আপনি টিউশনের কথা বললেন? টিউশন তো ও টিউশনে যাচ্ছে কিভাবে? ও সাইকেলটা কোথায় ওই যে রাখছে? আবার আপনি ঘুরে দেখবেন ফিরে না? এক কথা হয়েছে। দেখবেন না ওইটা কি আপনি? টিউশনের জন্য সে সাইকেল কিনছে? হ্যাঁ তাহলে কেন এখানে আমরা ওইটা? তো সে এখান থেকেই তো টিউশনে যায়। তো এখানে তো করতে যে এটা আমার ব্যাপার, প্রশাসনের ব্যাপার। কার ব্যাপার স্যার এটা? হ্যাঁ প্রশাসনের ব্যাপার, ও কি না করে। কারণ আমার তো এখানে একটা হলে থাকার কথা স্যার, আমার তো টিউশন করার কথা ছিল নেবার না। হলে থাকার কথা। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরো লিখে দেয় বিজ্ঞপ্তির আগে যে এখানে কোনো অনাবাসিক হয়, পূর্ণ অনাবাসিক বিশ্ববিদ্যালয়। আপনি কত সালে ভর্তি হয়েছেন? আপনি যেভাবে বলছেন স্যার, ঠিক এভাবে আপনি এখানে হাজার হাজার শিক্ষার্থীর সামনে এই কথাটা বলতে পারবেন? আপনি আমাকে আমি এখানে তো একা পেয়ে বলতে বলছেন। পারি না, আমি আপনি লিখে এখানে আমাকে দিতে একা পেয়ে বলছেন, আপনি বলতে পারবেন সবার সামনে এই কথা? আমি লিখে দিতে পারি, আমি বলতে পারি না। নিশ্চয়ই। দেন হ্যাঁ? এই স্টেটমেন্ট আমি জনে জনে গিয়ে আমি যখন সার্কুলার দেই তখন লিখে দেই, আমি বলি না। আপনি যখন লিখিত গিয়েছেন, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ ওই লিখে দিয়ে গেছেন না, ওই লিখিত জবাব পাবেন। কিভাবে অনাবশ্যক হয় স্যার হ্যাঁ এইটা কেন কিভাবে অনাবাসিক হয়? আপনি কনস্টিটিউশন দেখে যান। হ্যাঁ এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনি যে কথাটা আজকে বললেন না, এটা নিয়ে সেই 9 সাল থেকে এখানে অনেক কিছু হয়ে গেছে। আমার কথা হচ্ছে স্যার আমরা প্রয়োজন আবার অ্যাপ্লিকেশন দিব স্যার। না অ্যাপ্লিকেশন তো দিয়ে গেছে। এটা তো ওর ব্যক্তিগত বিলঙ্গিংটা করা, কিন্তু ওখানে একটা গার্ড নিশ্চিত করা দরকার স্যার। ওখানে একটা গার্ড নিশ্চিত করা দরকার। আগে যেটার জন্য আসছেন ওইটা দিয়ে যান, তারপর দেখেন আমরা কি কি ওকে স্যার, আমরা আশাবাদী। দিয়ে যান।
ওই অ্যাপ্লিকেশন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।